প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। ইতোমধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভর্তি বিষয়ক সকল তথ্য নিয়ে। চলো শুরু করা যাক। চলো প্রথমে দেখে নিই সরকারি ও বেসরকারি নার্সিং ভর্তির সময়সূচি। ভর্তি ও ক্লাস শুরু। সরকারি নার্সিং কলেজে ভর্তি শুরু 20 মে 2025 এবং ভর্তির শেষ তারিখ 28 মে 2025, যেটা ইতিমধ্যে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু 20 মে 2025 এবং মাইগ্রেশনের শেষ তারিখ 28 মে 2025। এবং ক্লাস শুরু হবে 22 জুন 2025 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং ভর্তি কার্যক্রম চলবে প্রতিদিন সকাল 8 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত। চলো এবার দেখে নিই ভর্তির সময় কী কী কাগজপত্র জমা দিতে হবে। প্রথমে লাগবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র 4 কপি, যেটা তোমরা সকলে ভর্তি পরীক্ষার সময় নিয়ে গেছিলে সেটা 4 কপি লাগবে। নার্সিং রেজাল্টের মূল কপি, নার্সিং রেজাল্টের মূল কপি যে এখনও বের করোনি, এটা নার্সিংয়ের ওয়েবসাইট বিএনএমসির ওয়েবসাইট থেকে রোল নাম্বার দিয়ে কপিটি বের করতে পারবে। এই কপিটি অবশ্যই লাগবে, সাথে করে নিয়ে আসবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট জমা দিতে হবে এবং 3 কপি শতায়িত সম্পর্কে ভিডিও শেষে আলোচনা করা হবে কীভাবে এগুলো শতায়িত করতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ বা প্রভিশনাল সনদ মূল কপি জমা দিতে হবে। যাদের মূল সনদপত্র হাতে পেয়েছো তারা অবশ্যই সেটি জমা দিবে, এবং যারা এখনও পাওনি তারা নিজ নিজ বোর্ড থেকে প্রভিশনাল কপিটি সংগ্রহ করবে এবং সেটি জমা দিবে। জন্ম সনদ মূল কপি এবং 3টি ফটোকপি দিতে হবে, এবং ফটোকপিগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে। জন্ম সনদ, ডিজিটাল জন্ম সনদ লাগবে, এবং যাদের এনআইডি কার্ড আছে তারা অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনবে। স্টুডেন্টের ছবি 4 কপি সত্যায়িত, ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের হবে এবং রঙিন ছবি। বাবা এবং মায়ের ছবি 2 কপি করে সত্যায়িত, এগুলোও কালারফুল হবে এবং পাসপোর্ট সাইজের হবে। নাগরিক সনদপত্র 2 কপি সত্যায়িত, এটি নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে। এরপর লাগবে অনলাইন আবেদনপত্র 1 কপি। এটি অনেকেই বোঝো না অনলাইন আবেদনপত্র কী। অনলাইন আবেদনপত্র হচ্ছে সকল ডকুমেন্টস অনলাইনে সাবমিট করে একটা অনলাইন কপি বের করা। এটি অবশ্যই ভর্তির সময় কাজে লাগবে, এবং এটি ছাড়া ভর্তি হবে না। এবং সর্বশেষ আমাদের যেটি লাগবে মেডিকেল রিপোর্ট। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, চেস্ট এক্স-রে, ইসিজি এবং ভিজুয়াল টেস্ট, এগুলো হসপিটাল থেকে করে আনতে হবে, এবং এটি আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারো। তবে সরকারি হসপিটাল থেকে করলে এটা কম টাকায় হয়ে যাবে, এবং এটা নিজ নিজ জেলা থেকে নিজ নিজ সরকারি হাসপাতাল থেকে করে আনলে সুবিধা হবে। এবং আরও কিছু মেডিকেল টেস্ট রয়েছে যেগুলো কলেজ থেকেই বিনামূল্যে করা যাবে। সেগুলো হলো ব্লাড প্রেশার, পালস রেট, হাইট এবং ওয়েট। চলো এবার দেখে নিই সত্যায়িত কী এবং এটি কীভাবে করতে হবে। এটা ফার্স্ট ক্লাস অফিসার বা যারা বিসিএস ক্যাডার সেরকম যে কোনো একটা লোকের কাছ থেকেই সত্যায়িত করতে পারবে। হতে পারে ডক্টর কিংবা কোনো সরকারি কলেজের লেকচারার বা অধ্যক্ষকে দিয়ে তুমি করাতে পারবে। মানে বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর কর্মকর্তা হলেই হচ্ছে। কোন কোন কাগজগুলো তোমরা সত্যায়িত করবে বা যেগুলো ফটোকপি করবে সেগুলো অবশ্যই সত্যায়িত করে আনবে, এবং ছবিগুলোর অবশ্যই পিছনে সত্যায়িত করতে হবে। আর ফটোকপিগুলা উপরে বা নিচে যে কোনো এক জায়গায় সত্যায়িত করতে হবে, এবং এটি অবশ্যই যে পাশে লেখা থাকবে সেই পাশে সত্যায়িত করতে হবে। আর সকল বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।